আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। পুরুষ মানুষের মা বউকে না বলে কোথাও যাওয়া একদম ঠিক না। তবে শ্বশুরমশাই এরকম করতেন, তখন আমার বুকের উপর দিয়ে যে কি যেত সেটা যদি তিনি বুঝতেন। আর বুঝবেনই বা কেমন করে? কটা দিনই বা সংসার করেছেন আমার সাথে। কিসের পাপ অমরবাবু? হ্যাঁ, আমি বাচ্চা একটা মেয়েকে বড় লোকের বাড়িতে কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে দিয়েছি, এটাই তো পাপ। আমার উপর আপনার কোনো অভিযোগ নেই। আপনি কেন আমার মেয়ের এত বড় সর্বনাশটা করলেন? আপনি তো জানতেন যে আপনার ছেলের আয়ু বেশি দিন নেই, তারপরেও আপনি কি করে তাকে দিয়ে বংশ রক্ষার কথা চিন্তা করলেন? হরদেববাবুর কাছে শুনেছি সেই রাত্রে আপনি আপনার ছেলেকে একটা ওষুধ ব্যবহার করতে দিয়েছিলেন। কতটুকু একটা বাচ্চা মেয়ের উপরে এত বড় অত্যাচার! ছি, হয়তো সে ওষুধ খেয়ে আপনার ছেলের মৃত্যুটা এগিয়ে এসেছিল। তারপরে আপনি সেই রাত্রে ওগুলো বানানো গল্প। অন্তত যাই হোক, আমি পাগল নই। ওগুলো আনা বানিয়ে বলেছে যাতে আমার বৌমা আমাকে আর বেশি ভয় পায়। কিন্তু বিয়ের রাত্রে আপনি আমার বাড়িতে থাকতে চাননি, পাছে আপনার ছেলের অসুখটা ধরা পড়ে যায়। আমি একটা মূর্খ, লোভী, কিন্তু আমার মেয়ে তো কোনো দোষ করেনি। অথচ অতটুকু বাচ্চা মেয়েকে কি একটা বিবেচকের মধ্যে আপনি ফেলেছিলেন সেটা আপনি জানেন? হ্যাঁ, এটা সত্যি কথা। এখন বলুন, আমি কি প্রায়শ্চিত্ত করব? মানে? হ্যাঁ, আমার জন্য আপনার মেয়ে বিধবা হয়েছে। এখন তো আর সে ব্যাপারে কোনো কিছু করার নেই। তবে একটা কিছু তো পারি, আমরা সবাই মিলে ওর ভবিষ্যৎটা সমস্যামুক্ত করতে পারি। আর সবচেয়ে ভালো হয় ঘরের বউকে সসব মনে ঘরে ফিরিয়ে আনা। দীপাকে হ্যাঁ, আবার এখানে? কখনো না। এই শোন, তোরা এখন কি করবি? এই পাশের কলোনিতে কতগুলো সুন্দর সুন্দর মেয়ে আছে, ওদের দেখতে যাবো।
ধ্যাট, আমি কি তাই বলেছি? পাস তো করলি, এখন কি সায়েন্স না আর্টস? তুই কি করবি? সেটাই তো বুঝতে পারছি না। দীপা এক কাজ কর, তুই সিনেমাতে নাম। কি কি করব? আরে তোর মনে নাই অনেক বছর আগে উত্তম কুমার বলেছিল তুই নাকি নায়িকাদের মতো দেখতে? হ্যাঁ, আমারও মনে পড়েছে। কেন, তোকে বলেনি তোর চেহারা পুরা সুচিত্রা সেনের মতো দেখতে? আর দীপা দীপা তুই সিনেমাটা করলে তো সিনেমার টিকিটটা আমাদের ফ্রি দিস ভাই। হ্যাঁ, সিনেমার টিকিটটা ফ্রি। এই, তোকে না বলেছি ওই লোকটার কথা কখনো বলবি না, আর তোরা কোথাকার কথা কোথায় ফিরিয়ে নিয়ে যাচ্ছিস, সেটা মানে কি? আচ্ছা আচ্ছা নিব না, কিন্তু আসলে তুই সিনেমায় নাম, তুই সিনেমায় নামলে আসলে অনেক ভালো নায়িকা হতে পারে। হ্যাঁ, তোর এত শখ থাকলে তুই না এখন। খোকন হবে নায়ক? ওর এখনো দাড়ি ঠিক মতো উঠে নেই, পিচ্ছি একটা বালক। বিশু, আমাকে পিচ্ছি বলে খাওয়াবি না। তোকে সিগারেট খাওয়ানো শিখাচ্ছে কে রে? এই যে আমি, খোকন। হ্যাঁ, আচ্ছা, সিগারেট খেলে যে মানুষ বড় হয় এটা তোদের কে বলেছে? অবশ্যই বড় হয়, এর মধ্যে আবার সন্দেহ আছে নাকি? হ্যাঁ। শোন, আমার বাবা সত্য সাধন স্যার, ওনারা তো কেউ সিগারেট খান না, তাই বলি কি ওনারা বড় না? ও তাই তো। বল। হ্যাঁ, ঠিক। তারপরও সিগারেট খেলেই মানুষ বড় হয়। কথাগুলো চল। না আমার বাবু, আপনার চিন্তার কোনো কারণ নেই। দীপাকে এই ঘরে আনা হবে না, এ ঘরেও সুখে থাকবে না, ওকে সুখে থাকতে দেবে না। কি যাতা বলছো? সুখে থাকবে না কেন? সব কিছু আপনাকে নিজের মুখে তো বলতে পারবো না, হয়তো আপনি সবই জানেন। অমরবাবু, মেয়েরা ভালোভাবে পাশ করলো, ওকে যদি আরও পড়াশোনা করাতে চান সেটা করান। শহরের কোনো ভালো কলেজে ভর্তি করিয়ে দিন, ভালো কোনো হোস্টেলে উঠিয়ে দিন, যতদিন পড়তে চায় পড়তে দিন। হয়তো কোনো একদিন সে নিজেই নিজের পথ খুঁজে পাবে। শহরে পড়ানোর মতো আমি জানি আপনার বড় সংসার, সামান্য মাইনে। এই খরচটা যদি আমি করি, আপনি ধরেন এটাই আমার প্রায়শ্চিত্ত। সেটা সম্ভব নয়। কেন? আমার মেয়েকে আমি চিনি, ও রাজি হবে না, আর জোর করলে বিদ্রোহ করবে, এটা ওর স্বভাবে আছে। তার উপর ইদানিং রঙিন শাড়ি পরা শুরু করেছে, অত 2-4 দিন পর মাছ মাংস খাওয়া শুরু করবে। কি বলছেন? আপনার ওকে ঠেকা? কেন ঠেকাবো? কেন? প্রতুলবাবু, সবচেয়ে বড় কথা হচ্ছে ও আপনাকে ঘৃণা করে, আপনাদের সবাইকে ঘৃণা করে। খুব স্বাভাবিক। আমি বলি কি প্রতুল, তুমি একটা উইল করে দাও যে তোমার অবর্তমানে তোমার বৌমা সব পাবে। তুমি শুনলে না, বৌমা আমাকে ঘৃণা করে। ওরে বাবা, তুমি এর মধ্যে খবর পেয়ে গেছো? বেশ ভালো। এত বড় কুটুম এসেছেন বাড়িতে, তাকে যদি নিজ হাতে শরবত না খাওয়াই তাহলে কি এই বাড়ির মান থাকবে? বৌমা, দীপার পরীক্ষার সময় তোমরা যেখানে ছিলে সেখান থেকে অমর নাকি তোমাদের কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিল? হ্যাঁ। তুমি আর দীপা খুব কান্নাকাটি করেছিলে? পুরুষদের এমন অভ্যেস আছে, হুটহাট করে এখান থেকে ওখানে চলে যায়, যেমন অমর আজ গেল। হয়তো কিছুই না, এসেই সব বলবে, কিন্তু মাঝখান থেকে মেয়েদের হচ্ছে জ্বালা। তোমার শ্বশুরের ওই অভ্যেস ছিল, একদিন সন্ধ্যায় ফেরতওয়ালা মানুষ দুপুরে চলে এলো, কোনোদিন আবার এলোই না। অনেক রাত করে একদিন এলো, হাতে 2টো মাছ, এসে বলল বড়শি দিয়ে ধরেছি। কান্নাও পায় আবার হাসিও পায়। নৌকা ডুবিতে যখন উনি হারিয়ে গেলেন তখন আমি কতদিন ভেবেছি হয়তো একসময় হুট করে চলে আসবেন,
কিন্তু এলেন না। একদিন, দুদিন, অনেক দিন। মা আপনি, মা দীপার বাবা একদিন চিঠি দেখিয়ে বলেছিলেন ওই জায়গায় যেতে হবে। আজ বোধহয় সেখানেই গেছেন মা। চিন্তা করবেন না, উনি চলে আসবেন। হ্যাঁ বৌমা, অমর আসবে। ভগবান তো এত কঠিন না যে সবাইকে নদীতে ডুবিয়ে মাছের খাবার বানাবে, আর কেউ কেউ সারা জীবন মাছ খেতে পারবে না। কই আনা? আরে জল খাবার টানতে এত দেরি হচ্ছে কেন? কেমন আছেন অমলবাবু? শরবত এনেছি, খান। শরবত? আমাকে তো কোনোদিন শরবতের কথা বললে না। না, শরবতের সিদ্ধি ঠাকুর দেবতাদের কপালে জোটে, ককশিয়ালের কপালে জোটে না। অত রাগ করবার দরকার নেই, আপনার জন্য এনেছি। তুমি একটু এখন এসো। যাচ্ছি তো। অমলবাবু, আপনি কিন্তু আজ দুপুরে এখানে খেয়ে যাবেন। না না, আজ নয়, আমাকে এক্ষুনি যেতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। ওমা, সে কি কথা? কুটুম বাড়িতে এসে না খেয়ে যাবে, সে কি হয়? কমলা, দুজনে রান্না বসাস রে। ওটি কবে আমদানি হলো প্রচুর? হ্যাঁ, 3 দিন হলো। আনা তো কাউকে 1 মাসের বেশি রাখে না। কেন, জায়গা বদলাবার ভয়ে? বড্ড বাজে কথা বলো তুমি। বাবু, টাকাটা যে আমি দিচ্ছি এই কথাটা দীপা না জানলেই তো সব ঝামেলা মিটে যায়। আমি ঠিক বুঝলাম না। আসুন না, আমরা সবাই মিলে একটা চালাকি করি। দীপাকে জানতে না দেই যে টাকাটা আমার। ও খুব বুদ্ধিমতী। আমার আর্থিক পরিস্থিতি সম্পর্কে ও খুব ভালো করে জানে। এই অবস্থায় যদি ওকে আমি শহরে পড়তে পাঠাই, ও সন্দেহ করবে। করবে না, করবে না। আমি বলছি কেন করবে না। আগে চেকটা নিন। নিন। দেখি দেখি।
এত টাকা? মা, মন খারাপ করে থেকেন না, ওঠেন, খেয়ে নেন। একদিন না খেলে কিছু হয় না। আমি তো মাঝে মাঝে উপোস করি। তা তো জানি, কিন্তু আজ তো আপনার উপোস না। আর পুরনো দিনের কথা মনে করে কি লাভ মা? পুরনো সবার কাছে পুরনো হলো, আমার কাছে সেদিনের ঘটনা। যা ভালো মনে করেন করেন। বৌমা, আমি খাবো। আমাকে ওঠেন মা, ওঠেন। এইসব পুরনো কথা মনে করে মন খারাপ করে না, শুধু শুধু কষ্ট পেয়ে কি লাভ? বাহ, এরকম তো দেখাই যায় না। কি দেখা যায় না? না মানে বাড়িতে বাড়িতে শাশুড়ি বউয়ের এত অমিল, আর এই বাড়িতে তোমাদের ঝগড়াই হয় না। মানে ওর যখন শরীর খারাপ ছিল তখন থেকে ও বলে যাচ্ছে তোমার আমার মধ্যে কেন ঝগড়া হয় না। ওর মতলবটা কি বৌমা? জিজ্ঞেস করো তো, আমার তো মাথায় ঢুকছে না। না মা, তুমি একবার ভাবো, তুমি ঠাম্মার অনেক কিছু পছন্দ করো না, তাই বলে তার অনেক কিছু মেনে নিতে পারো না, তাই না? আবার মাঝে মাঝে ঠাম্মাও তোমার অনেক কিছু মেনে নিতে পারে না, কিন্তু তাই বলে কিন্তু তোমরা কেউ কারো কোনোদিন নিন্দে করো না। আর ঝগড়া তো দূরেরই কথা। কি ভালো তোমরা। কুবুদ্ধি মা, ফাজলামো করছে, খবরদার ওকে লাই দেবেন না। মা, ঠাম্মা তোমাকে খবরদার বললো? তোমার মুখের উপর কথা বললো? এই নিয়ে কিন্তু একটা বিশাল মন কষাকষি হতে পারে, তাই না? তুই সত্যি পারিস রে বাবা। বড্ড পেকেছিস। মা, আপনি খেয়ে নেন। নাও, এবার খাও। এতগুলো টাকা? আমার কাছে এই টাকাটা অতি সামান্য, কিন্তু দীপার পড়াশোনার জন্য যথেষ্টই মনে হয়। পুরনো কথা মনে রেখে আপনি যদি টাকাটা না নেন তাহলে কিন্তু আপনি দীপার ক্ষতিই করবেন। ভেবেছিলাম আপনার নামে এই ব্যাংকে কিছু টাকা রেখে দেব, ওখান থেকে মাসে মাসে সুদের টাকাটা দীপার কাছে চলে যাবে। কবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কবে জানাবেন, আমি আর অপেক্ষা করতে চাইছি না, তাই চেকটা দিয়ে দিলাম। বিষয়টা আজকেই চুকে বুকে যাক। বুঝতে পারলেন না অমরবাবু? আপনি এই বাড়ি থেকে বেরিয়েই ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে চেকটা জমা দিয়ে দিলেই তো। ও, দীপার কাছে টাকা পাঠাতে গেলে তো ওর একটা সই লাগবে। হ্যাঁ, তা অবশ্যই, দীপাকেই সই করতে হবে। আপনি এক কাজ করুন, আজকেই ব্যাংক থেকে কাগজপত্র তুলে নিয়ে যান। অমরবাবু, সইটা কিন্তু দীপাকেই করতে হবে, এবং এই দায়িত্ব কিন্তু আপনার। আমি তো সেটা নিয়েই ভাবছি। আপনার টাকা তো নিতেই চাইবে না। এতক্ষণ ধরে কি বললাম আপনাকে? আহা, আপনি আমার নাম করবেন কেন? এসপি রায়ের নাম তো শুনেছেন? কোথায় যেন শুনেছি মনে হয়। হ্যাঁ, উনি অনেক গরিব মেধাবী ছাত্রের পড়াশোনার সুযোগ করে দেন। আপনি ওনার নাম ব্যবহার করবেন। এসপি রায়? দীপা যদি কোনোদিন তার সাথে দেখা করতে চায়? আমার বাবু, আপনার এইসব কখন শেষ হবে? ঠিক আছে, আমি না রায় সাহেবকে বলে রাখবো। ঠিক আছে। গ্লানি কিছুটা কমলো। তাহলে এবার হাতটা মিলিয়ে ফেলুন।